আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি মটন বানাবো, মটন কষা। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তা আমি কীরকম করে রান্না করব সেটা আপনাদেরকে দেখাই। মটনের পিসগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দেখুন, এক একটা পিসেতে চর্বি একটু একটু আছে, এর জন্য মটনের টেস্টটা আরও সুন্দর হবে। প্রথমে একটু ম্যারিনেশন করে নিচ্ছি 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এই মটন কষাটা খুব সাধারণভাবেই রান্না করা যায়, যে কেউ রান্না করতে পারবেন। এই দিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি সরষের তেলে রান্না করছি। হাফ কাপ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ফোড়ন দেব। দিচ্ছি গোটা আস্টেক লবঙ্গ, একটু দারচিনি, 2টো স্টার ফুল আর 4টে মতো এলাচ। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 250 মতো পেঁয়াজ নিয়েছি, খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিচ্ছি 1 চামচ নুন। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। প্রথমেই দেব টমেটো। এখানে আমি টমেটো 3টে মতো নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এই দেখুন, আরও একটু ভাজবো। টমেটোটা ভাজা হয়ে গেলে সব রকম মশলা দিতে থাকবো। এদিকে টমেটো নরম হয়ে গেছে, এবার মশলা দিচ্ছি। প্রথমেই দেব ধনেপাতা। ধনেপাতা আমি 1 মুঠি নিয়েছি, এখানে হাফ দিয়ে দিলাম, বাকিটা তরকারি হবার পর দেব। ধনেপাতা টমেটো ভাজা হয়ে গেছে, দিচ্ছি আদা রসুন। এখানে আমি 2.5 চামচ মতো আদা রসুন নিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আদা রসুনটা একটু ভেজে নেব গন্ধ যাওয়ার জন্য। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 2 চামচ। আমি একটু ঝাল ঝাল বানাবো, আপনারা আপনাদের হিসাব মতো দেবেন। ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলাটা একদম শুকনো শুকনো লাগছে, অল্প একটু পানি দিচ্ছি। পানি দিতে দিতে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন, মশলা তেল একদম আলাদা আলাদা হয়ে গেছে। এবার দেব খাসির গোশটা। এখানে 1 কেজি খাসির গোশ আছে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে গোশটা কষাতে থাকবো। একটু সময় লাগবে, গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কষাতে থাকতে হবে। প্রায় 1 ঘন্টা বেশি সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে। হয়ে গেছে মশলা মাখানো। এবার নাড়তে থাকবো আর ঢাকা দিয়ে কষাতে থাকবো। প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার খুলে দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। এই কষাতে কষাতে এই গোশটা প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে যাবে। আর গোশ থেকে মশলা থেকে তেল একদম আলাদা হয়ে যাবে, ততক্ষণ কষাতে থাকবো। এই দেখুন, কষানো হয়ে গেছে, তেল গোশ থেকে আলাদা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার পানি দেব। আপনি যেরকম ঝোল চাইবেন সেরকম পানি দেবেন। আমি একটু গামাখা গামাখা ঝোল করব, তাই অল্প একটু পানি দিলাম। প্রায় হাফ কাপ মতো পানি দিয়েছি প্রথমে, আবার 1 কাপ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে রাখবো। হয়ে গেছে 5-7 মিনিট, তরকারি আমাদের একদম রেডি। দুপুরবেলা রবিবারের দিন বেড়ে নিচ্ছি শুকনো শুকনো মটন কষা।
খুব সাধারণভাবে রান্না করা যায়, খুব টেস্টি হয়। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন। একটু সালাদ, মটন কষা, আমের ডাল। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।